দেখতেছেন আমার হাতে দুটো লাঠি হলো মাপের। আমি লাঠিটি মাপ দিয়েছি, দেখুন 1 বিঘত পর এখানে সুতো বাঁধছি, তারপর পরবর্তী 1 বিঘত পর এখানে দাগ দিয়েছি। এইটুক খুঁটো আমি গেড়ে দিব। দুটা খুঁটি একভাবেই রেখেছি, কারণ এর উদ্দেশ্য লাইন বরাবর যদি লাগাই জিনিসটা সুন্দর হবে। এমনি আমি জিনিসটা নতুন করতেছি, যদি দেখতে যদি এমনি খারাপ হয় তাহলে আপনারা হাস্যকর মনে করবেন। সেজন্য আগে আমি এইগুলোকে সুন্দরভাবেই পরিচর্যাটা করব, কারণ আপনাদেরকে পুরো ভিডিও আমি দেখাবো, তোলা থেকে লাগানো থেকে একবার তোলা পর্যন্ত। বলেছিলাম কি একটি ডাটা 100 টাকা বিক্রি হয়, আপনারা সেটা বিশ্বাস করুন আর না করুন, বিশ্বাস করবেন একবার সর্বশেষ ভিডিও দেখে। তাহলে কথা না বলে আগে লাইনটি সোজা করি। আমার সুতো কাটা হয়ে গেল, এখন চারাগুলোকে সামনে নিয়ে আসি। এই যে হাতে একটি ট্যাঙ্গির দরকার। অনেকে মিনি গাছে দিতেও পারেন, আবার অনেকে চাষ করে ডাইরেক্ট কেদার ভিতরেও গেড়ে দিতে পারেন, সেটা অনেকটা ভালো হয়। আমি কেদার ভিতরে না গেড়ে আমি এখন দেখতেছি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কম আর বেশি, সেজন্য আমি শুকনো জমিতে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এখানে সেচ দিয়ে দেবো। তারপর যদি প্রচুর খরা হয় তাহলে নিয়মিত সেচ দিতেই হবে। কথা না বলে আগে এগুলো গাড়ি আপনারা দেখুন। এনে দাঁড়াও, প্রথম লাইনের প্রথম গাছটি লাগিয়ে দিলাম, কারণ বলেছি হাতকে তিনটা চারা হাতকে রোপণ করব, কারণ আমাদের এক হাত বেশি একটা বাটা না, কারণ আমরা মরিচের চারা লাগাই, বিভিন্ন ধরনের ভুট্টা লাগাই, আমরা টমেটো লাগাই, কফি লাগাই, আমাদের একটা হাতে আন্দাজ আছে। আর যাদের নাই তারা একটি কাঠি বানিয়ে নেবেন, তাহলে আপনাদের তাদের একটু সহজ হবে। দেখুন আমার দ্বিতীয় চারাটা কিন্তু গাড়া হয়ে গেছে, এখন 3 নম্বর চারাটি গেড়ে দিলাম। কারণ চারা যখন আপনারা গাড়বেন তখন একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে চারার গোড়াটা যদি ফাঁকা না থাকে, কারণ যে কোনো চারা আপনি রোপণ করবেন, রোপণ করার পূর্বে যদি গাছের গোড়া ফাঁকা থাকে সেই চারাটি সঙ্গে সঙ্গে মারা যাবে, সেটাকে কোনোভাবে তা বাঁচাতে পারবেন না, কারণ সেটার ভিতরে গোড়া যদি হাওয়া আপ ডাউন করে তাহলে সেখানে এটা গ্যাস ফর্ম করবে, গোড়াটা পচে যাবে, না হলে আসতেই শিকড় ছাড়তে পারবে না, এমনি মরে যাবে। সেজন্য চারা লাগানোর সময় ভালো করে একটু যাচাই দিয়ে নেবেন যে কোনো চারা। আর আমি বলেছিলাম হাতকে 3টা, আপনারা লক্ষ্য করে দেখুন এই যে হাতকে কিন্তু 3টা চারাই আছে, মাপের দরকার নেই, সেজন্য আমি কাঠি ব্যবহার করি নাই। এইভাবে এক এক করে আমি চারা রোপণ করে যাব। দ্বিতীয় লাইনের জন্য 1 হাত, এখানে 1 হাত আমি ব্যবহার করব পরবর্তী ফুটো করে। দুটোই কাঠি কিন্তু মাপের আছে, সেজন্য 1 হাত মাপ দেওয়ার কোনো সমস্যা হবে না। আর এইভাবে আমি পুরোটা জমি রোপণ করব, আপনারা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখুন।